মিমি বাবলিকে মারতে গেলে বাবলি বলে, থেমে গেলে কেন? মিমি বলে, তোমার গায়ে হাত দিলে আমার স্ট্যাটাসে লাগবে, আর আমার মায়ের জায়গা যদি কেউ নেয়ার চেষ্টা করে আমি কিন্তু তাকে ছাড়ব না। এই বলে সেখান থেকে চলে যাওয়ার পর বিনায়কের মা বলে, এ বাড়িতে যদি আর একটা বিয়ে হয় তাহলে রক্তগঙ্গা বইবে। তখন বাবলি বলে, আপনি চিন্তা করবেন না, বিয়ে হবে যে করেই হোক। যে বিয়ে করবে সেও বিয়েতে রাজি হবে, আর মিমি দিদিও বিয়ের মণ্ডপে খুশি হয়ে যাবে। এরপর বিনায়কের সাথে বাবলি ধাক্কা লেগে পড়ে যেতে গেলে বিনায়ক বাবলিকে ধরে নেয়। তারপর বিনায়ক বলে, আপনি কি বলেছিলেন আমি বাবা হওয়ার যোগ্য নই? বাবলি বলে, আপনার মধ্যে কোনো গুণ আছে নাকি? বিনায়ক বলে, এর জন্য কি প্রমাণ দিতে হবে বলো? বাবলি বলে, আপনি আমায় কথা দিলেন, মনে থাকবে তো? এই নিয়ে তারা কথা বলতে থাকে। ওদিকে কুহু আর লিজা জোর করে বেবিকে দিয়ে মা বলাতে গেলে সেই মুহূর্তে মিমি এসে বলে, এখানে কি হচ্ছে? তোমরা এক্ষুনি এই ঘর থেকে বেরিয়ে যাও। তখন কুহু বলে, চাইলেই আমরা তো এই ঘর থেকে বেরিয়ে যাব না, কারণ বিনায়ক আমাদের নিজের দায়িত্ব দিয়েছে তোমাদের দেখভাল করার জন্য। এসব কথার মধ্যে মিমি লিজার গালে একটা থাপ্পড় মারে আর কুহুর কাছে গিয়ে বলে, তোমার গায়ে হাত দিলে আমার স্ট্যাটাস যাবে না। এই বলে কুহুকেও একটা থাপ্পড় মারে। তারপর লিজা আর কুহু বিনায়কের কাছে এসে বলে দেয় যে মিমি তাদের গায়ে হাত তুলেছে। এ কথা শুনে বিনায়ক রেগে গিয়ে চিৎকার করে মিমিকে ডাকতে থাকে। সেই মুহূর্তে বাবলি বিনায়কের সামনে এসে বলে, আপনি কোথায় যাচ্ছেন? বিনায়ক বলে, তার কৈফিয়ত কি আমি তোমাকে দেব? বাবলি বলে, আপনি একবার সত্যিটা যাচাই করবেন না? কারণ মিমি দিদি আর বেবি দিদিকে দিয়ে ওরা জোর করে মা বলাতে চেয়েছিল। এই বলে বিনায়ককে সমস্ত সত্যিটা বলে দেয়। এ কথা শুনে বিনায়ক সেখান থেকে রেগে বেরিয়ে যাওয়ার পর আড়াল থেকে মিমি সবটা শুনতে পেয়ে বাবলিকে বলে, আমাকে সাপোর্ট করার জন্য ধন্যবাদ। বাবলি বলে, আমি তোমাকে সাপোর্ট করিনি, আমার নিজের চাকরিটা বাঁচানোর জন্য এই কাজটা করেছি। সবাই যদি জানতে পারতো যে মিমি দিদি তার মায়ের মতন একদম শান্ত মিষ্টি স্বভাবের হয়নি, বদরাগী হয়েছে, তখন আর যাই হোক ওদের গায়ে হাত তোলাও উচিত হয়নি, ওরা তো তোমার গুরুজন হয়। কথায় কথায় মিমি বাবলিকে বলে, আমি যদি বলি আমার হয়ে মিস্টার চট্টরাজকে থাপ্পড় মারতে হবে, তাহলে কি চাকর মালিকের অর্ডার মানবে? এ কথা শুনে বাবলি থমকে যায়। অন্যদিকে বিনায়ক বাড়ির সবার সামনে সহেলি আর সৃজাকে বলে, কেন তোমরা তোমাদের বোনকে বাড়িতে এনেছো সেটা ক্লিয়ার আমার কাছে। তখন সহেলি বলে, আমরা যা করেছি বেবি মিমির ভালো কথা ভেবেই করেছি। বিনায়ক বলে, আমার মেয়েদের মা হওয়ার চেষ্টা করেছে ওরা, 10 মিনিটের মধ্যে ওদের ব্যাগপত্র গুছিয়ে বাড়ি থেকে বের হতে বলো। তখন সহেলি বলে, আপনি ভীষণ রেগে যাচ্ছেন, কিন্তু রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত? বিনায়ক বলে, উচিত অনুচিত এর জ্ঞান তোমাদের থেকে আমার বেশি আছে, তোমাদের জ্ঞান তোমাদের কাছে রেখে এদেরকে বিদায় করো। 9 মিনিট।